খেয়ে দে তোদের কাজ নেই, তোরা পারিসও বটে। এই যে দুটো লাইনের টোন, তা না আর যা যা কিছু বলা যায় আমরা হামেশাই শুনতে থাকি যখনই আমাদের দুজনকে মেলায় দেখে। সে বাড়ির লোকও বলে, বন্ধুবান্ধবও বলে, সবাই বলে। কিন্তু এদেরকে কি করে বোঝাবো বলো তো? অসম্ভব এদের বোঝানো। এই মেলা যে আমাদের এত কেন ভালো লাগে, মেলা যে কিসে আমাদের টানে আমরা নিজেরাই জানি না। ওই যে মেলার মধ্যে জিলিপি ভাজার একটা গন্ধ, বাদাম ভাজার একটা গন্ধ, তারপরে চাউমিনের যে ধোয়া ওঠে, ওই চাউমিনটা যেটা হয় বেশি সেদ্ধ, না হলে ভালো করে না ভাজা চাউমিনই মেলাতে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত টেস্ট আছে যেটা বাইরে কখনো কোনো দোকানে পাওয়া যায় না। আর যে বড় বড় পাঁপড় ভাজাগুলো পাওয়া যায়, ওই পাঁপড় ভাজাগুলোর সাথে আমরা পোকা খাই না কালো জিরে মেশানো, সেটাও ভালো করে বুঝে উঠতে পারি না। কিন্তু কেন জানি না ওই পাঁপড় ভাজাটা আমাদের ওই মেলা থেকেই খেতে বেশি ভালো লাগে। আর ওই দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র দেখা, ওর যে একটা কী পরম শান্তি, এটা কী করে বোঝাবো বলো তো এদেরকে? সব আধা জিনিসই তো অদরকারি, কিন্তু তবুও যেন ওই প্রতিটা জিনিস দেখতে ইচ্ছা করে, তাদের দাম করতে ইচ্ছা করে। তারপরে যখনই দাম শুনি বা জিনিসটা দেখি মানে এটা তো আমার দরকার নেই, আদৌ কি নেবো নাকি নেবো না। কিন্তু আলটিমেটলি যখন আমরা মেলা থেকে বেরোই, তখন কিন্তু আমরা ওই হাতে অদরকারি জিনিসটা নিয়েই বেরোই। খালি হাতে আমরা মেলায় বেরোই না, যতই আমরা শখে মেলায় ঘুরতে যাই না কেন, বেরোবার সময় দেখবে যত উল্টো পাল্টা জিনিস, বাড়ি নিয়ে আসার পর যথারীতি বাবা মা বর সবার কাছে বকা খাই, যেটা কি তোর ছিল না, এটা কি তোর দরকার ছিল না। আরে বাবা এদেরকে কী করে বোঝাবো, সেম জিনিসটা তো ছিল কিন্তু অন্য কালারের ছিল, আর এই কালারটা নতুন দেখলাম মেলায়, তাই এবার ভালো লাগলো। এইসব নানা কারণ আমাদের আশেপাশে যখনই যে কোনো মেলা হয়, আমরা যতই কষ্ট হোক আর যতই টানা শুনি, কষ্ট করে টাইম ম্যানেজ করে আমরা একদিন একবারের জন্য হলেও মেলাতে আমরা ঠিক ঘুরতে যাই, আর আমরা যাবই।